পাশে যেন আমি থাকতে পারি, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। নামেতে মদিলে মন হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তার যুগল চরণ। একমাত্র বাবা সেই নামের মধ্যে যে নাম আছে, সেই নামের মাহাত্ম্যটা আমাকে জানতে হবে। তাই বৈষ্ণব কবি বললেন, আহারে আমি কি দিয়ে গৌরের সঙ্গে তুলনা করব? তাই তো ভাবক বৈষ্ণব কবি তিনি পদ রচনা করলেন, ও গো প্রীতির মৌ মূরতি ধরিছে, মূরতি ধরিছে, মূরতি ধরিছে, মূরতি ধরিছে, তিনি আবার পদ রচনা করলেন, প্রীতির মূরতি কি অরূপ স্বরূপ ধরো, এই শোনো প্রতি অঙ্গবন্ধ। তাহলে প্রীতিটা কি বাবা? প্রীতি মানে হলো ভালোবাসা, তাই না বাবা? একজন আপন পর মানুষ যখন একজনের আপন হয়, তখন সেই তার সঙ্গে যখন মনে মনে মিল হয়ে যায়, ভালোবাসা বাবা, তখন সেই ভালোবাসাটা ফুটে ওঠে হৃদয়ে হৃদয়ে স্পন্দনে, তখন ভালোবাসাটা আনন্দে ভরে যায়। তাহলে বাবা প্রীতি মানে হলো ভালোবাসা। যেন প্রীতি মূরতি ধরেছে, যেন প্রীতির মূরতি, ভালোবাসার মূরতি, ভাবময় রাধারানীর মূরতি ধরেছে। শুধু তাই নয়, যেন স্বরূপ ধরেছে, জীবের আত্মস্বরূপ। এই জীবের আত্মস্বরূপ জাগাবে বলে কি দিয়ে? হরি নামার প্রেম।
যেন স্বরূপ ধরেছে, ওই শোনো প্রতি অঙ্গ বন্ধ। তাই তো বাবা, ভালোবাসার মানুষ যারা স্বামী স্ত্রী ঘরে বাড়ি এক মন, তবেই হয় কৃষ্ণ দর্শন। ঘরে বাড়ি যার নাই প্রীতি, তার হয় জঙ্গলে বসত। রাধে রাধে। কেননা নিত্য হইতে পুরুষ নারী ধরাই এলো, পরস্পর সম্বন্ধ বিনে কেউ কিন্তু সেই পথ পাবে না। যে জগতে যারা যুগল ভজন করে স্বামী স্ত্রী আছে বাবা, সেই দুইটি মন যদি এক না হয়, তাহলে কি সেখানে ভালোবাসাটা হয়? কিন্তু সেই ভালোবাসাটা যখন গভীর হয়, সেই ভালোবাসার মধ্যে যখন থাকে না কামের গন্ধ, সেই ভালোবাসার মধ্যে যখন থাকে না লোভ লালসা চাওয়া পাওয়া আত্মসুখ, এ জগতে তারা একমাত্র কৃষ্ণ সুখে সুখী হয়, গৌর সুখে সুখী হয়, গুরু সুখে সুখী হয়। একমাত্র তাদের তখন ওই ভালোবাসাটা গভীর হয়, ভালোবাসাটা হয় পবিত্র। আর যতদিন বাবা ভালোবাসা আমরা করব, সেই ভালোবাসার মধ্যে যতদিন কাম কামনা চাওয়া পাওয়া ধন ঐশ্বর্য থাকবে, লোভ লালসা থাকবে, ততদিন সেই ভালোবাসাটা পাকা হয় না। সেই ভালোবাসাটা পবিত্র হয় না, সেই ভালোবাসাটা হয় অপবিত্র। মহাজন বলেন, কাম থাকবে কামনা শূন্য, তাতে হয় বহু পুণ্য। তাদের স্ত্রী থাকতে গৃহ শূন্য, মাতৃবধে সহপূর্ণ। গুরু মানলে হয় স্বর্গে বাস, বৈষ্ণব দর্শনে হয় মহা মহা প্রাণ। রাধে 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 বলে দিয়ে বাবা। তাহলে বাবা, সেই বৈষ্ণব তত্ত্বটা কি? সেই বৈষ্ণব বস্তু পিতৃহেন ধন, কৃষ্ণহেন ধন, ব্রহ্মত্ব বস্তু। সেই বৈষ্ণবত্ব যদি বাবা আমাদের দর্শন হয়ে যায়, তাহলে অপরাধের শেষ থাকে না। প্রীতি তখন হলো না, তখন হলো কুরীতি বাবা, কুরীতি। তাহলে বাবা, সেই প্রীতিটা আমাদের শুদ্ধ করতে হলে গুরুর সঙ্গে সম্বন্ধ করতে হয়। সেই প্রীতিটা পবিত্র করতে হলে সেই বাঁচা মারার মন্ত্রটা আগে জানতে হয়। নিজে বাঁচো, অপরকে বাঁচিয়ে রাখো, তার নামই হলো ধর্ম। যেমন মানব জীবনের চরিত্রটা মূল সম্পদ, তেমনি আমাদের এই মানব দেহের পিতৃহেন ধন রতিটা ঠিক এমনই মূল্যবান। যে ধন আমার নয়, সে ধন আপনার নয়, সে ধন আপনার ব্যয় করবার, খরচ করবার, অভিনষ্ট করবার আপনার কোনো অধিকার নেই। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেল, সেই কারণে মায়া পিশাচী তার গলেতে বাঁধিল। ভজ কৃষ্ণ গুরু সেবন, মায়া জাল কেটে পাই আমরা কৃষ্ণের। গৌর হরিবল হরিবল গৌর হরিবল 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 হরিবল। যে ভালোবাসা আমার করছো, স্ত্রী আমায় কত ভালোবাসে, আমার মতো সুন্দর স্ত্রী আর কারণ নেই। আমার টাকা পয়সা ধন সম্পদ সবই আছে, এর মধ্যেই আমার সারাটা জীবন আমি কাটিয়ে দিলাম, কিন্তু কোনোদিন সেই ভালোবাসাটা আমরা শুদ্ধ করতে পারলাম না। ভালোবাসা করতে হলে বাবা এই দেহটাকে ভালো করতে হয়, এই বাসাটা তৈরি করতে হয়। কেমন করে? যেমন জাগতিক জগতে ভাবে একটা বাড়ি বাসা ধন করতে হলে একটা মিস্ত্রি শরণাপন্ন হতে হয়।
আমার গৌর সুন্দরকে এই হৃদ মন্দিরে হৃদ আসনে বসাইতে হলে বাবা এই দেহটাও সেই ভালো করতে হলে, পবিত্র করতে হলে একজন চৈতন্য গুরুর শরণার হরিবল 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 হরিবল। কেন হয়? কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবার পারে। কেননা বাবা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হরিবল হরিবল হরিবল। গুরু গোবিন্দ লীলা একই তত্ত্ব একই বিষয়, শুনিয়া গলিয়া যাও তো শিলা। গুরু কি বাবা আলাদা? তাই তো সেই গুরুধন যার হৃদয়ে ধারণ করা আছে বাবা, এই জগতে তার কোনো দুঃখ অভাব থাকে না। তাই তো মহাজন বললেন ভেবে দেখ রে মন কেউ তো কারো না। ভেবে দেখ মন কেউ কারো না, নিশে ঘন ভুবন্দলে ভেবে দেখ মনে কেউ কারো ভুলে না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ওরে ভুলে না হরিবল, হরিবল। দক্ষিণা কালী আরে বদ্ধ হয়ে মায়া জালে। তুমি যার জন্য মরে ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মরে ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সংসারের জন্য যে সন্তানের জন্য যে স্ত্রী থেকে এত কিছু করলাম, নিজেকে জলাঞ্জলি দিয়ে কিন্তু শেষে আমি পেলাম কি? সে কি তোমার যার জন্য মরে ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরে ভেবে আরে সে কি তোমার সঙ্গে যাবে? ওরে সেই পিয়েছি বিবেচনা, সেই পিয়েছি বিবেচনা আনন্দ যাবে বলে ভেবে দেখ মনকে কারো মিছে ভ্রমণ। দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। প্রসাদ বলে শ্রবণ দেখো ধরবে তুলে প্রসাদ বলে শ্রাবণ যখন ধরবে তুলে। ডাকবি রে কালী কালী বলে ডাকবি রে ডাকবি রে কালী
কালী বলে কালা আছে ডাকবি কালী কালী বলে কালা কালে তাহলে বাবা ভেবে দেখো এই জগতে কেউ কারো না। কেননা যতদিন টাকা পয়সা ধন সম্পদ রূপ যৌবন থাকবে ততদিন এই সংসার ভালোবাসবে। আপন স্বজন আত্মীয় স্বজন ভাই বন্ধু জগতে সবাই ভালোবাসবে। যেদিন বাবা এই খাঁচা থেকে পাখি উড়ে যাবে, যেদিন দেবার কিছু থাকবে না, এই চোখ আর দেখবে না, এই হাত আর চলবে না, এই পাহাড় চলবে না, সেদিন বাবা আপন স্ত্রীও বলবে, হে প্রভু তুমি সবার দেখো, এই লোকটা দেখো না, তুমি সবার দেখো, একে তুমি দেখো না, তুমি আমাকে কবে উদ্ধার করবে? একে নিয়ে। এটাই হলো জগতের নিয়ম বাবা। কিন্তু যাকে ভালোবাসার কথা ছিল আজ আমরা তাকেই ভুলে রয়েছি। কিন্তু যাদের ভালোবাসার কথা আমাদের ছিল না তাদেরকে আপন করে রেখেছি। একমাত্র বাবা প্রীতি মানে হলো ভালোবাসা। সেই ভালোবাসা যতদিন আমার শুদ্ধ না হবে, যতদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হবে, ততদিন এই দেহ দ্বারা এই গৌর কৃষ্ণ সেবাই লাগবে না। তাই তো আমাদের এই ভালোবাসাটাকে পবিত্র করবার জন্য গৌর নদিয়া এলেন। কেন এলেন? এতিনে বাঞ্ছিত ধন বোঝে না হইলে পূরণ, সেই কারণে গৌর নদিয়ায় উদয়। তিনটি বাঞ্ছা রাধা ভাব অঙ্গে করি ধরি তার বর্ণ, রাধা ভাব অঙ্গে করি তার ধরি তার বর্ণ, তিন সুখ আশা দিতে নদিয়ায় হবে অবতীর্ণ। আপনি করিব আমি ভাব অঙ্গীকার, নিজে আতারিয়া ধর্ম শেখাবো সবার। আপনি না করিলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত বাবা গীতা ভাগ। তিনটি বাঞ্ছা কি ছিল বাবা? কই শোনো রাধা প্রেমা, কই শোনো মাধুরী মা, কই শোনো সুখতি অভ। প্রথম সাত ছিল, প্রথম সাত রাধাকে, রাধা প্রেমটা কি বাবা, রাধা প্রেমটা কি? দ্বিতীয় সাত রাধাকে ভালোবেসে আলোকপাতের চমক আনন্দ কতটুকু। তৃতীয় সাত সুরধনির তীরে ধোলাই গড়ি দিয়ে জয় রাধে রাধে বলে আমি দেখেছেন কি কলির জীবের ভালোবাসাটা নষ্ট হয়ে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে। তাই ভগবান নিজে সিধার নদিয়ার মাঝে এলেন। বিশ্ব জগতের ভক্তরা আমার নাম করে কাঁদে, আমার রাধারানী কাঁদে, বৃন্দাবনের ব্রজগোপীরা কাঁদে, কিন্তু সেই কাদার মধ্যে কিছু আমি নিজে যাব নদিয়ায়, আমি নিজে রাধা বলে কাঁদবো। কিন্তু তিনি কি রাধারানী উচ্চারণ করতে পেরেছিল? রাধা রা বলিতে আত্মহারা, ধা বলিতে ধোলার মাঝে গলা। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব,
ভগবান বললেন আমি নিজে কাঁদবো না, আমি জগৎকে কাঁদাবো। আমি নিজে ভক্তের চরণ ধরায় লুটিয়ে দেবো, তাহলে আমার ভক্তরা কাঁদবে। নিজে ভক্তের চরণ ধরায় লুটিয়ে পড়বে। নিজে আচারিয়া ধর্ম যুগকে শিখায় দিলেন। তাই তো বাবা, ভালোবাসাটা শুদ্ধ করবার লাগে নদিয়ায় গৌরহরি নিজেই মূরতি ধারণ করেছে। আমাদের ভালোবাসা যে নষ্ট হয়ে গিয়েছে, নাম করি কিন্তু নামের কৃপা আমার হলো না। নামের যে মহিমা, নামের যে পরমটা, তাই তো আমি চিনতে পারলাম না, জানতে পারলাম না। কেননা রাজা হোসেন শাহর আমলে বাবা একটি সুন্দর রূপবতী কন্যা ছিল, তার নাম হলো সুমতি রায়। সুমতি রায়ের যে রূপ লাবণ্য চেহারা দর্শন করে এই হোসেন শাহ তাকে জড়িয়ে ধরে তলোয়ার প্রাণী প্রাণ করাই তার পবিত্র দেহটা পবিত্র করে দিয়েছিল। সুমতি রায় মনে মনে ভাবলেন, আহারে, রাজা হোসেন শাহ আমার তলোয়ার প্রাণী পান করাই আমার এই অপবিত্র দেহটা পবিত্র করে দিল, অপবিত্র করে দিল পবিত্র দেহটা। তাহলে এই দেহটা যদি গুরু গোবিন্দের সেবায় না লাগে, সাধুগুরু বৈষ্ণবের সেবায় না লাগে, তাহলে যেই ধরা ধামে আসা যাওয়াই হবে একমাত্র আমার সাথ। তাই তো সুমতি রায় গিয়েছিল নবদ্বীপে ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে। হে ব্রাহ্মণ পণ্ডিত, তোমরা আমায় বিধান দাও, আমার এই অপবিত্র দেহটা কি করলে পবিত্র হবে। ব্রাহ্মণ পণ্ডিত বিধান দিয়েছিলেন, সুমতি রায়, তুমি যে পাপ করেছ, তোমার বিধান আমাদের কাছে একটাই আছে। কি বিধান? তুমি তত্ত্ব ঘি প্রাণ করে দেহ ত্যাগ করো, অর্থাৎ তুমি গরম ঘি প্রাণ করে তুমি মারা যাও। সুমতি রায় দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, হে প্রভু, এ কি তোমার লীলা? আমি এই গরম ঘি পান করে দেহ ত্যাগ করব, তাতে কি হবে? আমার দেহটা কি উদ্ধার হবে? আমার প্রাণ পাখি কি তোমার চরণে যাবে? তোমার কৃপা হবে? তিনি কাঁদতে কাঁদতে আবার গৃহে গেলেন। আবার মনে মনে ভাবলেন, এই নবদ্বীপে আরো একজন ব্রাহ্মণ আছে, সে আর কেউ নয়, সে আর কেউ নয়, সে হলো একমাত্র আমার নিমাই চাঁদ। আমি প্রভু নিমাইয়ের কাছে যাব, আমি সেখানে গিয়ে বিধান চাইব। আরে, আমার এই অপবিত্র দেহটা কি পবিত্র কোনো উপায় আছে কিনা আমি প্রভুর কাছে জানব। সুমতি রায় প্রভুর কাছে যাচ্ছে, আর দুটি বাহু উত্তোলন করে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু নিমাই, প্রভু নিমাই, প্রভু। সুমতি রায় সষ্টঙ্গে আমার প্রভু নিমায়ের চরণে পড়ে গেল। প্রভুর চরণে পড়ে যাই, কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, তোমার কাছে কি কোনো বিধান আছে
এই পাপীর উদ্ধারের জন্য, এই পাপীর উদ্ধারের জন্য তোমার কাছে কি কোনো বিধান আছে? কেননা আমি যে মহা পাপী হয়ে গিয়েছি। প্রশংসা রাজা করোয়ার মালিক প্রাণ করাই আমার অপবিত্র দেহ করে দিয়েছে। তোমার কাছে পবিত্র করার জন্য কোনো বিধান আছে? কেননা আমি নবদ্বীপ ওই ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে গিয়েছিলাম, তারা আমার বিধান দিল তুমি গরম ঘি পান করে দেহ ত্যাগ করো, তাহলেই তোমার উদ্ধার হবে। প্রভু নিমাই এই কথা শ্রবণ করে বললেন, সমুদ্রি রায়, আমি ওদের বিধান মানি না, আমি ওদের বিধান মানি না। আমার কাছে একটি বিধান আছে, আমার কাছে একটি বিধান আছে। তুমি যদি ভক্ত ভাবে দুটি নয়ন জলে ভেসে ভেসে সেই বিধানটা তুমি পাবে, তাহলেই তোমার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে যাবে। সমুদ্রি রায় বললেন, হে প্রভু, তুমি দয়া করে বলো আমাকে কি করতে হবে? প্রভু নিমাই বললেন, সমুদ্রি রায়, তুমি ইহা ছাড়ি দহ তুমি নিরন্তর করু দিয়া হরিনাম সংকীর্তন। নিরন্তন করো গিয়া হরিনাম সংকীর্তন। তুমি যদি নিরন্তর ভাবে হরিনাম কীর্তন করতে পারো, নামেই তোমার মুক্তি হয়ে যাবে, নামেই তোমার দেহ শুদ্ধ হয়ে যাবে, সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। একবার নাম নিলে জীবের যত পাপ হবে, জীবের কি সাধ্য আছে তত পাপ হবে। নাম করি বাবা, এই নাম করতে করতে জীব উদ্ধার হচ্ছে, এই নাম করতে করতেই জীব নরকে যাচ্ছে। কেন? নামের মহিমা আমরা জানি না, নামের পরমটা আমরা জানি না, বিধায় এই নামের কিবা আবার হচ্ছে না বাবা। মহাজন বললেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবা, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানিবি অপরাধ তাহাতে বিচার। কৃষ্ণ নাম বিষ, সে দেহেতে কোনোদিন না হয় অঙ্কুর। মায়া মুগ্ধ জীবের নাহি সতত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। শাস্ত্র গুরু আত্মা রূপে আপনা জানায়, কৃষ্ণমর প্রভুত্বাই জীবের হয়। তোমাকে শাস্ত্র গ্রন্থ পড়তে হবে না, জানতে হবে না। তুমি যদি চিত্ত শুদ্ধ করে গুরুচরণ আশ্রয় করে যদি দুটি নয়নের জল ছেড়ে দিয়ে যদি প্রভুর কাছে আত্মনিবেদন করতে পারেন, হে প্রভু, আজ আমি বড় আশা করে এসেছি, আমি গুরু গোবিন্দের সেবায় লাগবো বলে, তুমি আমার আশা নৈরাশ করো না। ভগবান বললেন, আমি সব সইতে পারি, আমি দুটি জিনিস সইতে পারি না। একটা হলো ভক্তের অহংকার, আর একটা হলো ভক্তের এই নয়নের গঙ্গা জল। নয়নের গঙ্গা জল কোন ভক্ত যদি বলে আমি রাজা, আমি জমিদার, ঐশ্বর্য ধন সম্পদ আমার প্রচুর, আমার কিসের অভাব, লক্ষ লক্ষ টাকা খরচ করে ভক্ত সেবা দিচ্ছে, নাম যজ্ঞ দিচ্ছে, যদি সে নিজে কখনো না কাঁদে, সে যতবার রাজাই হোক, ধনী হোক, সে যদি কখনো সাধুর চরণে দুটি নয়ন, এই জগতে বাবা ভগবান বললেন, আমি কোনোদিন ফিরেও ওই দিকে তাকাই না।
আমার ভক্তের কাছে আমি কিছু চাই না। আমার ভক্ত যদি দুটি নয়নের জল ছেড়ে দিয়ে এই হৃদয়ের দরজার জানালার কপাট খুলে দিয়ে যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, হরিবল হরিবল হরিবল। আমায় যদি ডাকার মতো ডাকতে পারে, আমি ভগবান হয়েও আর থাকতে পারি না। আরে আমি তখন ভক্ত রূপ ধারণ করে আমার ওই ভক্তকে আমি বক্ষে জড়িয়ে তাই তো প্রভু তাই তো বাবা হরি নামের মাহাত্ম্য জানি না, বিধায় হরি নামে কৃপা আমার হয় না। কেননা নারদ তার বিনা শুনে হরি নাম করতেন, কিন্তু নারদ কোনদিন হরি নামের মাহাত্ম্য জানত না। প্রভু নারায়ণের কাছে গিয়েছিলেন, হে প্রভু, আমার বিনা শুনে আমি সারা জনম ধরে আমি হরি নাম করলাম, কিন্তু আজ পর্যন্ত এই হরি নামের পরমটা আমি জানতে পারলাম না। তুমি একবার কৃপা করে এই হরি নামের মাহাত্ম্যটা তুমি আমায় জানিয়ে দাও। তখন প্রভু নারায়ণ বললেন, নারদ তুমি একটি কাজ করো, তুমি একটু ব্রহ্মার কাছে যাও, তার মুখে নাম করে তুমি সেখানে গিয়ে একটু হরি নামের মাহাত্ম্য জেনে আসো। ব্রহ্মার কাছে গেলেন নারায়ণ, হে ব্রহ্মা, চার মুখে নাম করো, একবার কৃপা করে হরি নামের মাহাত্ম্য আমাকে জানিয়ে দাও। ব্রহ্মা বললেন, নারদ, আমার চার মুখে হরি নাম করে আমি কি হরি নামের মাহাত্ম্য জানি? আমি জানি না, আমি বলতে পারবো না। তুমি শিবের কাছে যাও, কোন জানো ভোলানা, পাঁচ মুখে নাম করে, সেখানে গিয়ে তুমি হরি নামের মাহাত্ম্য জানতে পারবে। নারদ আবার গেলেন শিবের কাছে, হে শিব, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের হলো একমাত্র মহাবৈষ্ণব, তুমি হলো মহাবৈষ্ণব, তোমার পাঁচ মুখ দিয়ে তুমি হরি নাম করো, তুমি একবার কৃপা করে ওই হরি নামের পরমটা আমাকে জানিয়ে দাও। ব্রহ্মা দুটি নয়ন জলে ভেসে ভেসে বললে, নারদ, আমি আমার পাঁচ মুখে হরি নাম করি, কিন্তু তো আমি আজ পর্যন্ত এই হরি নামের মাহাত্ম্য আমি জানতে পারি না। আমি জানি না, আমি জানি না, আমি বলতে পারবো না। নারদ আবার ছুটে গেল প্রভু নারায়ণের কাছে। প্রভু নারায়ণের কাছে যখন বললে, প্রভু ব্রহ্মাও পারল না, শিবও পারল না, তাহলে আপনি কৃপা করে এবার জানিয়ে দিন হরি নামের মাহাত্ম্য কি। তখন নারায়ণ বলল, নারদ, তুমি আর একটি কাজ করো। তুমি কি করবে জানো? তুমি একটু জমালয়ে যাও, আরে তুমি জমপুরে যাও, তুমি সেখানে গিয়ে হরি নামের মাহাত্ম্য জানতে পারবে। নারদের মনে বড় কষ্ট লাগলো, বড় দুঃখ হলো। আরে আমি শুনতে চাই প্রভুর কাছে হরি নামের মাহাত্ম্য, আর প্রভু বলে তুমি জমপুরে যাও। ওই জমপুরের রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির। ওই জমপুরে কারা যায়? এহ জগতে যত মানুষ যত পাপ তাপ করে, একমাত্র সেই পাপী তাপীর স্থান হলো এই জমপুরে। আমি ওই জমপুরে গিয়ে আমি কি হরি নামের মাহাত্ম্য জানবো?
কেননা প্রভু যখন বলেছে, আদেশ করেছে, আমাকে তো যেতেই হবে। যান। নারদ আমার হরি নাম করিতে করিতে যখন জঙ্গলের দিকে রওনা হচ্ছে, দূর থেকে দেবরাজ ধর্মরাজ যুধিষ্ঠির দূর থেকে নারদকে আসতে দেখে দুটি বাহু উত্তোলন করে বলছে, এসো না আমার লক্ষ্যে বক্ষে জড়িয়ে ধরে বলছে, আজ দিনটা বোধ হয় আমার ভালো যাবে। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, কেন আমি যে রাজ্যের রাজা, এখানে যারা মহা পাপ করে, পাপী তাপীর স্থান হলো এখানে। এখানে তো কোনো বৈষ্ণব আসে না, কোনো সাধুগুরু এখানে আসে না। আজ তোমার মতো বৈষ্ণবের দর্শন করে আজকের দিনটা কোথায় আমার ভালো হবে। আলিঙ্গন করে বলছে, নারদ তুমি কেন এসেছো ভাই আমার এখানে? নারদ বলছে, আমি একটু তোমার এই জঙ্গলিটা আমি একটু পরিক্রমা করব, আমি চৌদিকে ঘুরে একটু দর্শন করব। বেশ, জঙ্গলে রওনা হচ্ছে ধর্মরাজ আগে আগে, আর পিছু পিছু নারদ আমার যাচ্ছে, আর বিনাশ সুরে হরিনাম করছে মনন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম নাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ
এইভাবে যখন বাবা নারদ বিনা সুরে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে তখন কৃষ্ণ নাম করতে তখন ওই নারদের বদলে মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে তিন দিককার যত পাপী তাপী ছিল সবাই হরিব হরিব সবাই যেন উদ্ধার হয়ে গেল। তখন উদ্ধার হয়ে গেল বাবা, তখন যমরাজ ধর্মরাজ যুধিষ্ঠির বাধা দিলে, নারদ তুমি ওখানেই দাঁড়িয়ে যাও, আর তুমি সামনের দিকে যেও না। কেন প্রভু? বলছে না, তোমার বদনে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করে আমার তিন দিককার যত পাপী তাপী ছিল সবাই তুমি ফিরে যাও, আর একটা দিক রইল বাকি, দক্ষিণ বাগ, রৌরব এবং নরক। কেননা তোমার বদনে সেই কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে যদি সবাই উদ্ধার হয়ে যায়, তাহলে আমি কাদেরকে নিয়েই রাজ্য তুমি ভাই ফিরে যাও। আরে নারদ কৃষ্ণ নাম করিতে করিতে বহুর কাছে যাচ্ছে, হরি আর মনে মনে প্রভু তোমার মধুমাখা নামের কি মহিমা, তোমার নামের কি গুণ। মহাপাপী যদি ভক্তি ভাবে দুটি মঙ্গলে ভেসে যদি হা কৃষ্ণ তাতে সে মহাপাপী উদ্ধার হয়ে যায়, মুক্তি পেয়ে যায়। কেননা হরিবল হরিবল কমিটি একটু ভিক্ষা করবে, কমিটি একটু ভিক্ষা করার সুযোগ দেবে। হরে কৃষ্ণ, আমাদের কমিটির পক্ষ হতে আপনাদের কাছে যাচ্ছে। কেননা আপনাদের কাছে যাচ্ছে এই সাধু গুরু বৈষ্ণবের মিলন মেলা বসিয়েছে, অনেক অর্থ অনেক কিছু ব্যয় হয়। আপনারা যে যা পাবেন প্রভুর নামে আমার কমিটি দাদাদেরকে আপনারা কিছু তাইলে বাবা অষ্ট সাত্বিক ভাবের যদি উদয় না হয়, আর অষ্ট পাশ অষ্ট দোষ যতদিন না কাটবে বাবা, ততদিন এই হরি নামের কৃপা আমার হবে না। অষ্ট সাত্বিক স্তম্ভ অষ্টপাশ ঘৃণা লজ্জা ভয় সংখ্যা জিজ্ঞাসা জাতি কোলো মা, অষ্ট সাত্বিক স্তম্ভ কল্প শ্লোক রামাঞ্চ সরভেদ বৈবন্য বেগত সে। এই অষ্টপাশ যতদিন বাবা আমাদের না কাটবে, আর অষ্টদোষ
সেই নববিদ্যা ভক্তি যতদিন উন্মোচন না হবে ততদিন বাবা ওই কৃষ্ণ নামে আমার কৃপা হবে না। তাই তো ভাবক বৈষ্ণব কবি লীলার পাশ হতে তিনি দুটি নয়ন জলে ভেসে ভেসে বলছে, মহাপাপীও যদি বাবা প্রেম প্রেমছে যদি ভক্তি ভাবেই নাম করতে পারে তার মৃত্যুকে পর্যন্ত সে জয় করতে পারে। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব তোমরা বলো বলো, ওরে আমার ভাগ্য আমার, ওরে আমার কবে বা আমার কবে বা হবে হবে বলো বলো আমার ভাগ্য আমার, হরি বলো হরি বলো হরি বলো, ওই আমার কবে বা আমার কবে হবে হবে রে বলি আমার দিনে দিনে ওরে দেহের দিন ফুরায়ে ফুরাইয়ে গেল রে, বলো বলো আমার ভাগ্য আমার, আমার কবে আমার কবে হবে ওরে কবে কৃষ্ণ বলে আমার কনকা প্রাণ কাঁদিবে ওরে কবে কৃষ্ণ বলে ওরে আমার প্রাণ কাঁদি ওরে কাঁদি বল বলো আমার ভাগ্য আমার, ওরে আমার কবে আমার কবে হবে হবে দাও দাও ভক্ত তোমাদের ভক্ত হরিবল হরিবল সবাই ভক্ত সঙ্গ করুন তোমাদের চরণে বলি দাও ভক্ত ওরে তোমাদের চরণে তোমাদের চরণ ধুলি তোমাদের ধুলি লয়া আমি কৃষ্ণ ভজন করতে দেহ করি তোমাদের চরণ তোমাদের চরণ ধুলি তোমাদের ধুলি লয়ে জানো আমি রাধে
ধরি আমি যেন গৌর সবাই লাগিতে আমি তোমরা গাও গাও ভক্ত চলে চরণ ধুলি বলি আমার আমার ভাগ্য আমার হয় কি না তোমরা বহু না বৈষ্ণব তোমাদের বলি আমার আমার ভাগ্য এমন ভাগ্য আমার হয় কি না তোমরা যাও না ভক্ত তোমাদের চলে ভুলি মহাপাপী বলে আমায় ফেলে দিল তোমরা দাও দাও তোমাদের ধুলি মহাপাপী বলে হরি বল হরি বল হরি বল আমি মহাপাপী বলে তোমরা আমার তোমরা গাও দাও ভক্ত তোমাদের চরণে তোমরা দাও চলো আমার হয় কি না হয় তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ তোমাদের ধনি লয়ে আমি কেন কৃষ্ণ খবর করতে কৃষ্ণ ভজন চরণ ধুলি ধুলি আজ কিও না বেদিক আজ কিও
কাম করিতে দুঃখ মানসে আর যদিও যোগাবে দিন যদি আমি কতন আর কত যাবে যদি হবে আসলে আমি কতন গৌর কৃষ্ণ সেবা দিবি বলে যেন গৌরের মনে পড়েছে কি নিয়ে যাচ্ছে কম্প পুলক ঘাম সরভঙ্গে অনুপম নয়নে জলে পরিপূরক। আজ গৌর হরি বলছে, হে ভক্তগণ, তোমাদের চরণ ধুলি দাও, আমি যেন আজ আমি কৃষ্ণ সেবাই লাগতে পারি। বাম হুজহি বা বসনে মুখ জাপি, বাম নয়নে ঘন ঘন চাই। বাসুদেব ঘোষে কহে, জয়রাধি রাধা মোহন দাস চিতে অভিলাষ, সেই তরণ যেন পাই। চলে না